এক্সপেকটেশনসটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, না এক্সপেকটেশনস অফকোর্স আমি আগেও বলেছি যে এর আগে আমরা যে সিনেমাগুলো করেছি দম সিনেমাকে ডিস্টিংটিভলি একদম মানুষ আলাদা করতে পারবে, সেটা ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ স্টোরি টেলিং। রেদওয়ান রনি ডিরেক্টর এটা গত 2.5 বছর ধরে এটার গল্পটা বুনেছে এবং আমাদের যে রাইটার প্যানেল ছিল সেই রাইটার প্যানেলে প্রত্যেকেই কিন্তু খুবই অভিজ্ঞ ডিরেক্টর এবং একই সঙ্গে ভালো রাইটার, সবাই মিলে একসঙ্গে গল্পটা তৈরি করেছে বেসড অন আ ট্রু স্টোরি। আর আমার মনে হয় টিজার ট্রেলার দেখেও মানুষ বুঝতে পেরেছে যে এটার একটা ধাপ সিনেমার ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা। একটা ঘোড়া গাধা দুইটাই ছিল, কিন্তু গাধা বেশি ছিল, সেটাও স্টোরির কারণেই। অনেকে বলেছে যে বিদেশে শুটিং করার ক্ষেত্রে, আমরা বিদেশে বাংলাদেশে 2 জায়গায় শুটিং করেছি আমরা, কিন্তু আমরা কখনো বিদেশে শুটিং করার জন্য কোনো সিনেমা বানাই না। কোনো সিনেমার গল্পে যদি ডিমান্ড করে যে আমার দেশের বাইরে শ্যুট করতে হবে, এই লোকেশন খুঁজে বের করতেও কিন্তু আমাদের বহুদিন লেগেছে। তো কোন জায়গায় আমরা মরুভূমি পাবো, কোন জায়গায় পাহাড় পাবো এবং নদী পাবো একই সঙ্গে, তো এটা খুবই রেয়ার। সো আমাদের গল্পটা যখন তৈরি হয়, রনি ভাইও আমাকে বলছিল যে আমি তো ভেবে ফেলেছি যে মরুভূমি আছে, পাহাড়ও আছে, নদীও আছে, তা এমন জায়গায় কোথায় খুঁজে বের করবো। সো অনেক জায়গায় আমরা দেখেছি, তারপর ফাইনালি তো কাজাকিস্তানে আমরা সেই লোকেশনগুলো খুঁজে বের করলাম। তো ওইটাই বলছিলাম যে আমাদের গল্পের প্রয়োজনে আসলে আমাদের লোকেশনগুলো আমরা নির্বাচন করেছি। সেটা যেমন বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলেও চলে যেতে হয়েছে আমাদেরকে, আবার কাজাকিস্তানের দুর্গম এলাকাতেও আমাদের চলে যেতে হয়েছে। তো পুরা জিনিসটাই আমার কাছে মনে হয় খুবই মেথডিক্যালি একদম নতুন কোনো একটা ধারণা নিয়ে দর্শকের সামনে হাজির হওয়া। কেন এই সিনেমাতে পূজাচেরি অ্যান্ড নিশোকে দেখা যাবে? যদিও গল্পের প্রয়োজন আমরা জানি, বাট অন্য কেউ না কেন? না, আমাদের প্রোটাগনিস্ট নিশোর ক্ষেত্রে তো আমি বলেছি যে এই ক্যারেক্টারটা আসলে নিশো ছাড়া কাউকেই দেখা যাচ্ছিল না। সেটা আমাদের ডিরেক্টরও দেখতে পায়নি, আমাদের প্রডিউসার্স আমরা যারা আছি তারাও আমরা প্রথমেই নিশোকে আসলে এই ক্যারেক্টারটাতে দেখতে পেয়েছি। তো যত ক্যারেক্টারটা ডেভেলপ করছিল, ক্যারেক্টার স্কেচিংটা হওয়ার পরে সেখানে নিশোই এটা জাস্টিস করতে পারবে বলেই আমাদের কাছে মনে হয়েছে। অ্যান্ড অলসো আমরা পূজাচেরির ক্ষেত্রেও বলবো যে পূজা তো আমাদের শ্যুটের 7-8 মাস আগে যুক্ত হয়েছে। সেখানেও কিন্তু পূজা যেই ধরনের ছবি হয়তো আগে করেছে আমরা দেখেছি, সেটা কমার্শিয়াল যেটাকে আমরা বলি, কমার্শিয়ালের ডেফিনেশন তো এখন চেঞ্জ হয়ে গেছে। কমার্শিয়াল ফিল্ম মানেই তো নাচ গান অথবা 3টা ফাইট, ওই ফর্মুলা ফিল্ম না। সো আমাদের দম কিন্তু সুপার কমার্শিয়াল ফিল্ম। সো দর্শক এটাকে গ্রহণ করলেই তো এটা কমার্শিয়ালি ফিজিবল হলেই তো কমার্শিয়াল। তো এখানে আমাদের একদম গার্ল নেক্সট ডোর একটা মেয়ে, যাকে দেখে মায়া লাগবে এমন একটা মেয়ে। তো অনেকে বলেছে আচ্ছা পূজাকে দেখে কেন গার্ল নেক্সট ডোর বা মায়া লাগবে। সো আমাদের ওইটাই চ্যালেঞ্জ ছিল যে পূজাকে কখনো যেভাবে দেখেনি দর্শক সেভাবে হাজির করার চেষ্টা করা। সো যেই ক্যারেক্টারকে ওই যে কাস্টিংকে সেই কাস্টিংয়ের মতোই লাগে, তাহলে তো আর সেটা ডিরেক্টর অথবা প্রোডাকশন কোম্পানি কারোরই চ্যালেঞ্জ না। সো পূজাকে এই ক্যারেক্টারটা হয়ে ওঠা, তৈরি করা, এটাই ছিল একটা চ্যালেঞ্জ এবং আমার মনে হয় পূজা সেটা সাকসেসফুলি করেছে একদম।